Hello everyone, I am Abdullah Hassan Kaushik, lecturer physics, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি আলোচনা করব যে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় অধ্যায়টি নিয়ে, যেটি আমি আলোচনা করছিলাম। এটি হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। এই অধ্যায়ে আমরা গত ক্লাসে শিখেছিলাম হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নীতি। ফ্লেমিংয়ের বামহস্ত নীতি দ্বারা হচ্ছে কিভাবে হচ্ছে একটি তারকে হচ্ছে যখন আমি চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখবো, তখন আমি কি বলেছিলাম যে তারটি যদি তড়িৎবাহী তার হয়, মানে আমি এমন একটি তার নিব যে তারের ভেতরে যে তড়িৎ প্রবাহিত হবে এবং এই তারটিকে যখন আমি একটা চৌম্বক ক্ষেত্রের ভেতরে রাখবো তখন সেটি একটি বল লাভ করবে। সেই বলটা আমি বের করেছিলাম এই যে ফ্লেমিংয়ের বামহস্ত নীতি দ্বারা। সেটি কীভাবে বের করেছিলাম, এটি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, এটি দিব তড়িতের দিকে, আর এই থামটা আমার নির্দেশ করবে হচ্ছে যেদিকে তারটি বল লাভ করবে সেদিকে। ওকে, এগুলো হচ্ছে গত ক্লাসে বা গত ভিডিওতে তোমরা দেখেছো। আজকে হচ্ছে আমি এই ফ্লেমিংয়ের বামহস্ত নীতি এবং একবারে শুরুতে যে ফর্মুলা শিখেছিলাম যে একটি তড়িৎবাহী তার যে চৌম্বক ক্ষেত্র তৈরি করে আমার, সেটি বের করেছিলাম আমি হচ্ছে ডানহস্ত নীতি দ্বারা। তো এই দুটো নীতি ইউজ করে একটা ম্যাথ সলভ করব আর হচ্ছে একটা হোমওয়ার্ক দিব। তো দেখা যাক হোমওয়ার্কগুলো তোমরা করতে পারো কিনা। তো প্রথম যে ম্যাথটা সলভ করবো, ম্যাথটা খুবই সহজ। যে আমার এরকম হচ্ছে দুইটি তড়িৎবাহী তার ছিল পাশাপাশি। একটিতে হচ্ছে 15 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে বি তার, আর আরেকটাতে হচ্ছে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে এ তার, এবং তার দুইটি পরস্পর 10 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত এবং এদের মাঝখানে পি একটি বিন্দু। পি বিন্দুটা হচ্ছে দুটো তারের মধ্যবিন্দুতে। তো আচ্ছা, আগে উদ্দীপকটা লিখি। উদ্দীপকটা হচ্ছে এরকম যে বি তারকে এ তারের উপরে অন্তরিত খুঁটি দ্বারা টেন সেন্টিমিটার ব্যবধানে স্থাপন করা হয়। বি তারের একক দৈর্ঘ্যের ভর 0.06122 গ্রাম, আর পি বিন্দুটি এ এবং বি তারের মাঝে অবস্থিত। 1 নম্বর কোশ্চেন হচ্ছে পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রে মান কত? দুই নাম্বার কোশ্চেন হচ্ছে অন্তরক খুঁটি সরিয়ে নিলে বি তারটি
শূন্যে ভেসে থাকবে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। আচ্ছা, বিষয়টা আমি আবার বলি যে বি তারটি হচ্ছে এ তারের উপরে অবস্থিত এবং এই বি তারকে হচ্ছে তুমি যে অন্তরক খুঁটি দ্বারা হচ্ছে মানে সাপোর্ট দিয়ে রাখছো। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার এখানে এই তার ছিল, তো এই ধরো যে দুইটা খুঁটি দিয়ে আমি হচ্ছে এইভাবে তাকে সাপোর্ট দিয়ে রাখছি। এখন অন্তরক খুঁটি কেন বললাম, কারণ হচ্ছে যে যেই দুইটা খুঁটি দিয়ে আমি হচ্ছে এই তারকে হচ্ছে আমি ঝুলিয়ে রাখছি, সেই দুইটা খুঁটি হচ্ছে তোমার তড়িৎ পরিবহন করবে না। তড়িৎ যদি পরিবহন করতো তাহলে এই তড়িৎটা ধরো যে এদের মধ্যে দিয়ে গ্রাউন্ডে চলে আসতো, যেহেতু আমার খুঁটি তোমার গ্রাউন্ডের সাথে তোমার লাগানো থাকবে। সো এই জন্য জাস্ট আমি অন্তরক খুঁটি কথাটা ইউজ করছি। তো আমার হচ্ছে দুইটা তার পরস্পর 10 সেন্টিমিটার হচ্ছে দূরত্ব অবস্থিত এবং বি তারের বলছে প্রতি একক দৈর্ঘ্যের ভর হচ্ছে 0.06122 গ্রাম। এখন পি বিন্দুটা হচ্ছে পি এ এবং বির হচ্ছে মাঝে অবস্থিত। এক নম্বর কোশ্চেন হচ্ছে যে পি বিন্দুতে যে লব্ধি চৌম্বক ক্ষেত্র হবে তার মান কত। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে যখন আমি এই বি তারে যে সাপোর্ট দুটো ছিল আমার দুইটা অন্তরক খুঁটি, সেই দুটো আমি যদি সরাই নেই তারপর হচ্ছে তারপরেও কি বি তারটি হচ্ছে আমার শূন্যে ভেসে থাকবে কি থাকবে না, বিষয়টা আমি ব্যাখ্যা করব। আমি হচ্ছে আগে হচ্ছে 1 নম্বর কোশ্চেনটা সলভ করি। দেখো 1 নম্বর কোশ্চেন যখন সলভ করতে চাই তাহলে ফার্স্ট আইডিয়া হচ্ছে যে আমাকে বসে পি বিন্দুতে যে আমার যে লব্ধি চৌম্বক ক্ষেত্র হবে তার মান বের করতে। এখন দেখো পি বিন্দুতে আমার দুইটা চৌম্বক ক্ষেত্র হবে, কারণ কি, কারণ হচ্ছে যখন এ তারের ভেতর যে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়েছে তার জন্য একটি আমার চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, আবার বি তারের ভেতর দিয়ে আমার হচ্ছে 15 অ্যাম্পিয়ার যখন তড়িৎ প্রবাহিত হয়েছে তার জন্য একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে হচ্ছে পি বিন্দুতে। তো এই দুটা চৌম্বক ক্ষেত্র আমরা যখন যোগ করব না বিয়োগ করব পরে দেখব। যদি আমার একই দিকে আমার দিক হয় তাহলে হচ্ছে আমি যোগ করব, আর যখন বিপরীত দিক হলে আমি বিয়োগ করব, কারণ দুটো হচ্ছে বি হচ্ছে ভেক্টর রাশি। তো আমরা ম্যাথ করতে করতে আমরা দেখব যে আসলে কীভাবে এটা সলভ করা যায়। তো ফার্স্টে আমি এটি মুছে দিলাম। এখন হচ্ছে আমরা যেটা জানি যে ফর্মুলায় যেহেতু এটা একটি লম্বা একটি তার, সোজা একটি তার, তাহলে এর ভেতরে যখন 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে তখন আমরা কি জানি যে আমার একটা লম্বা তারের ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন সে চারপাশে কি তৈরি করে, চৌম্বক ক্ষেত্র তৈরি করে। যদি আমার হচ্ছে আই পরিমাণ তড়িৎ তারের ভেতর দিয়ে প্রবাহিত হয় এবং এই দূরত্ব যদি আমার হচ্ছে এ হয়, যে বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্র বের করবো তার দূরত্ব যদি এ হয় তাহলে হচ্ছে এই বিন্দুটা, যে বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্র বের করতে চাই সেই চৌম্বক ক্ষেত্রের মানের ফর্মুলা হচ্ছে বি ইকুয়াল মিউ নট আই বাই 2 পাই এ। এখন দেখো তো তাহলে হচ্ছে আমার হচ্ছে এই যে এ তার থেকে পি বিন্দু দূরত্ব কত, যেহেতু এটি মাঝখানে অবস্থিত তাহলে হচ্ছে এটি 5 সেন্টিমিটার। তাহলে এই যে এ তারের ভেতর দিয়ে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে তার জন্য পি বিন্দুতে যে আমি চৌম্বক ক্ষেত্র পাবো সেই চৌম্বক ক্ষেত্রের মানটা হবে বি ইকুয়াল, আচ্ছা বি ওয়ান দেয় কারণ এখানে দুটো চৌম্বক ক্ষেত্র আমার তৈরি হবে, একটি হচ্ছে এ তারের জন্য একটি বি তারের জন্য। এটি হবে হচ্ছে মিউ নট, এটা হচ্ছে আই ওয়ান দিলাম, মানে আই ওয়ান মানে এই যে 20 অ্যাম্পিয়ার বাই 2 পাই এ দ্রুত তুমি দাও হচ্ছে সে এটার নাম দাও এ, তোমার এ। তো তুমি সবগুলো মান যদি বসাই দাও তাহলে পাবা হচ্ছে মিউ নট আই ওয়ানের মান হচ্ছে 20, 2 পাই এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, একে মিটারে নিয়ে যাব, এটা -2। আবার আমি যদি মিনিটের মান বসাই, মিনিটের মান আমি জানতাম, মিনিটের মান হচ্ছে আমার হচ্ছে 4 পাই 10⁻⁻7। মিনিটের একক কী ছিল, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, রাইট, ছিল হচ্ছে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তুমি সবগুলো মান যদি এখানে বসাই দাও তুমি হচ্ছে মানটা পাবা হচ্ছে, আচ্ছা এই মানটা মনে করে কিছু একটা তুমি এখানে মান পাবা। তো আপাতত ধরো যে একটা মান তুমি পাইলা, জাস্ট মান বসালে তুমি মানগুলো পাবা এখানে। তো আমার আগে দিক বের করতে হবে, বি ওয়ানের দিক কোন দিকে। এখন বি ওয়ানের দিক যদি বের করতে চাই তাহলে দেখো, তো দিক বের করার নিয়ম কী ছিল আমাদের, ডান হস্ত নীতি, সেটি কী ছিল, যেদিকে তড়িৎ প্রবাহিত হবে সেদিকে যখন আমি থাম দিব
আমি যদি থাম দিব তখন আমার এই 4টা আঙ্গুল যেদিকে ঘুরবে সেটি আমার হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে দেখো আমার এদিকে আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এদিকে আমি থাম দিলাম। এই তারের নিচের দিকে আমার চৌম্বক ক্ষেত্র কোন দিকে? ভেতরের দিকে। আর যখন এই তারটা ঘুরে আমার উপরে উঠবে, মানে আমার এই 4টা আঙ্গুল ঘুরে যখন উপরে উঠবে তখন আমার এই 4টা আঙ্গুল বাহির দিকে আসার চেষ্টা করছে। তার মানে হচ্ছে যে এই তারের উপর দিকে চৌম্বক ক্ষেত্র বাহির দিকে। তাহলে B1 হচ্ছে এ তারের জন্য চৌম্বক ক্ষেত্র এবং এর দিক হচ্ছে বাহিরের দিকে। তো বাহিরের দিকে দিক হলে আমরা কী দ্বারা বুঝাই? আমরা বুঝাচ্ছি ডট দ্বারা। তাহলে এই যে চৌম্বক ক্ষেত্রটা সেটি হচ্ছে আমার ডট দ্বারা বুঝাইলাম হচ্ছে বাহিরের দিকে। কেন বাহিরের দিকে আবার বলি, দেখো এই দিকটা বের করা খুব ইম্পর্টেন্ট যে তুমি কীভাবে দিকটা বের করবা। এদিকে তোমার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তো এদিকে তুমি আমার এই বৃদ্ধাঙ্গুল দিবা, দেওয়ার ফলে আমার এই 4টা আঙ্গুল তুমি ঘুরাবা, ঘুরানোর ফলে আমার দেখো এই এ তারের নিচের দিকে আমার 4টা আঙ্গুল ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তার মানে হচ্ছে এ তারের নিচের দিকে চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে, আর এই 4টা আঙ্গুল ঘুরে যখন তুমি উপর দিকে নিয়ে আসবা, মানে উপর দিকে বের করবা, তার মানে এই আমার এই 4টা আঙ্গুল যদি বাইরের দিকে আসার চেষ্টা করছে, তার মানে এই তারের উপর দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র বাহিরের দিকে। যদি পি বিন্দু এই তারের উপর দিকে, তাহলে চৌম্বক ক্ষেত্র এ তারের জন্য পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে তার দিক হচ্ছে বাহিরের দিকে। এখন 2 নাম্বারটা হচ্ছে যে আমার আরেকটা চৌম্বক ক্ষেত্র এখানে হবে, সেটি হচ্ছে বি তারের ভেতরে যে তড়িৎ প্রবাহিত হয়েছে তার জন্য। তা যদি আমি হচ্ছে এটা মনে রাখো আর কি, মিউ নট I1/2πa। এখন বি তার থেকেও তো তোমার পি বিন্দুর দূরত্ব তোমার 5 সেন্টিমিটার। কারণ কি? কারণ হচ্ছে বলা ছিল পি বিন্দু হচ্ছে এ বির মাঝখানে, তাহলে এটি হচ্ছে তোমার এ সমান সমান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে বি তারের ভেতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে বি তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র হবে সেটি B2 ইকুয়াল হচ্ছে মিউ নট I2/2πa। এটি মান বের করলাম। এখন দিক বের করি, B2-র দিক কোন দিকে হবে সেটি দিক বের করার জন্য আমার আবার ডান হস্ত নিতে। এখন দেখো তড়িৎ প্রবাহিত হচ্ছে আমার এই দিকে, তাহলে আমার এই 4টা আঙ্গুল না, আমার হচ্ছে এই যে বৃদ্ধাঙ্গুল দিতে হবে হচ্ছে এই বরাবর। তাহলে যখন আমি এই বরাবর দিব, তাহলে বি তারের উপর দিকে চৌম্বক ক্ষেত্র আমার ভেতরের দিকে, আর এই 4টা আঙ্গুল ঘুরে যখন এই দিকে ঘুরবে, মানে ঘুরে যখন আবার এদিকে আসবে, তার মানে হচ্ছে আমার 4টা আঙ্গুল বাইরের দিকে আসার চেষ্টা করছে। তার মানে হচ্ছে বি তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্র হবে সেটি হচ্ছে বি তারের উপর দিকে হবে হচ্ছে ভেতরের দিকে, আর বাহির দিকে হবে হচ্ছে নিচের দিকে হবে হচ্ছে বাইরের দিকে। কারণ কি? আমার হাতটা এইভাবে ঘুরবে। যদি বাইরের দিকে হয় তাহলে সেটি আমি দেব হচ্ছে ডট দ্বারা। তাহলে দেখো যেহেতু আমার এ তারের ভেতর দিয়ে চৌম্বক ক্ষেত্র ছিল B1, সেটি ছিল হচ্ছে আমার মিউ নট I1/2πa, সেটিও ছিল বাহির দিকে। এখন কথা হচ্ছে দুইটা চৌম্বক ক্ষেত্র হচ্ছে একই দিকে বাহিরের দিকে, তাহলে আমি সিম্পল হচ্ছে পি বিন্দুতে যে লব্ধি চৌম্বক ক্ষেত্র হবে তার অ্যাকচুয়াল দিক হবে বাহিরের দিকে, এবং যেহেতু দুটো একই দিকে তার মানে আমি সিম্পল এটাকে যোগ করব। তাহলে বি সমান হবে হচ্ছে লব্ধি যে চৌম্বক ক্ষেত্র, বি সমান হবে হচ্ছে B1 প্লাস B2। B1 এর মান যদি বসাই মিউ নট I1/2πa প্লাস B2-র মান হচ্ছে মিউ 2 I2/2πa। দুই ক্ষেত্রে কেন এ নিলাম? কারণ দুটাই তোমার সেম দূরত্ব, মানে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে তুমি যদি এটা কমন নাও, মিউ নট বাই 2πa I1 প্লাস I2, তুমি যদি হচ্ছে মান বসাও, মান যদি তুমি হচ্ছে এখানে বসাই দাও, তাহলে তুমি এই মানটা পাবা হচ্ছে 1.4 ইন্টু 10⁻⁻⁴ টেসলা। সবগুলো মান বসাবে। I1 এর মান তোমার হচ্ছে 20 এম্পিয়ার, I2 হচ্ছে তোমার 15 অ্যাম্পিয়ার, মিনিটের মান তুমি জানো 4π ইন্টু 10⁻⁷, এর মান হচ্ছে তুমি 5 সেন্টিমিটার বসাবা, সেন্টিমিটার না সেন্টিমিটারকে তুমি মিটারে কনভার্ট করবা, দেন তুমি পায়ের মান তুমি জানোই, তো সবগুলো বসালে তুমি লব্ধি চৌম্বক ক্ষেত্র পাবা হচ্ছে 1.4 ইন্টু 10⁻⁴ টেসলা। এটি হলো লব্ধি চৌম্বক ক্ষেত্র। এটি গেল 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে খুব ইন্টারেস্টিং, সেটি হচ্ছে যে আমি এটা মুছে দিলাম। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে, আচ্ছা ফার্স্টে আমি একটু ফিজিক্যাল সিচুয়েশনটা একটু চিন্তা করি যে আমার
আমার বলা আছে হচ্ছে এই বি যে তারটি ছিল সেটি হচ্ছে একটি খুঁটি, দুইটি খুঁটির সাহায্যে এটা মনে করো গ্রাউন্ড, দুইটি খুঁটির সাহায্যে এখানে সাপোর্ট দিয়ে তাকে হচ্ছে আমি এভাবে মানে আমি এই যে অনুভূমিকভাবে রাখছিলাম। এখন কথা হচ্ছে যে তোমাকে বলা হয়েছে যে, এটাই মুছে দিলাম, তোমাকে বলা হয়েছে যে এই দুটা তোমার সাপোর্ট বা এই দুটা খুঁটি যখন তুমি সরাই নিবা তখন হচ্ছে এই তারটি মানে বি তারটি হচ্ছে শূন্যে সেমভাবে ভেসে থাকবে কি থাকবে না, এটা হচ্ছে এ তার। আবার বলি যে ফার্স্টে কোশ্চেনে বলা ছিল যে বি তারটি দুইটি অন্তরক খুঁটি দ্বারা এইভাবে তোমার হচ্ছে গ্রাউন্ডের সাথে সাপোর্ট দিয়ে তোমার হচ্ছে এখানে আটকায় রাখা হয়েছিল এইভাবে। তো তারপরে কোশ্চেন হচ্ছে তোমাকে বলা হয়েছে যে তুমি এই সাপোর্ট দুটো সরাই নিলা, সরাই নেওয়ার পরেও কি বি তার শূন্যে ভেসে থাকবে কি থাকবে না। এখন দেখো যখন আমি সাপোর্ট সরাই নিলাম, যেহেতু বি তার একটা ভর আছে আমাকে যেহেতু লেন দেওয়া না, আমাকে বলছে প্রতি একক দৈর্ঘ্যের ভর তোমার দেওয়া আছে হচ্ছে কত দেওয়া ছিল 0.06122, মানে এই তারের প্রতি একক দৈর্ঘ্যের ভর ছিল হচ্ছে 0.06122, সরি ভর ছিল হচ্ছে এত হচ্ছে গ্রাম ছিল। তার মানে আমি কি জানি যে তুমি যখন একটা বস্তুর ভর থাকবে, তুমি যদি কোনো সাপোর্ট না থাকে সেটা নিচের দিকে পড়বে। কেন নিচের দিকে পড়বে? কারণ পৃথিবী তাকে একটা আকর্ষণে টানবে, তখন তার যদি ভর আছে তখন পৃথিবী তাকে একটা আকর্ষণে টানবে। সেই যে বলে আকর্ষণ করবে সেই বলটা আমি কীভাবে বের করব, এটা ছিল হচ্ছে এফ সমান হচ্ছে এম ইন্টু জি। এটা ছিল হচ্ছে একটা ভরযুক্ত বস্তুকে পৃথিবী যে বলে নিজের দিকে টানবে। তাহলে আমি যদি মানটা বসাই 0.6122 ইন্টু 10⁻³ ইন্টু 9.8, আমি ফার্স্টে গ্রামে কনভার্ট করলাম। এই মানটা তোমার আসে হচ্ছে, এই মানটা তুমি পাবা হচ্ছে 6 ইন্টু 10⁻⁻4 নিউটন। এটি হচ্ছে এই তারের প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল তোমার অনুভূত হবে সেটি হচ্ছে 6 ইন্টু 10⁻⁻4 নিউটন। কেন প্রতি একক দৈর্ঘ্যে বলটা বললাম? কারণ তোমার ভর দেওয়া ছিল একক দৈর্ঘ্যের। আচ্ছা, একক দৈর্ঘ্যের ভর কেন দেওয়া আছে এই ব্যাপারটা একটু পরে আমি ব্যাখ্যা করবো। একক দৈর্ঘ্যের ভর দেওয়াটা হচ্ছে খুবই একটা ক্রুশিয়াল একটা পয়েন্ট আর কি। তো এখন ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, তো যেহেতু পৃথিবীটাকে যে 6 ইন্টু 10⁻⁻4 নিউটন বলে তোমার নিচের দিকে টানবে, তাহলে তোমার কাছে কি মনে হবে? তোমার কাছে মনে হবে যে সে নিচের দিকে তো পড়ে যাওয়ার কথা। এখন আমাকে কোশ্চেন এটাই ভেরিফাই করবে যে নিচের দিকে তোমার বলটি, এই তারটি নিচের দিকে তোমার পড়বে কি পড়বে না। এটি বের করার জন্য আমাকে যেই টেকনিকটা আমি ইউজ করবো সেটি হচ্ছে, আমরা গত ক্লাসে একটা থিওরি পড়েছিলাম। থিওরিটা হচ্ছে যে তোমার হচ্ছে দুইটা তার যখন পাশাপাশি থাকবে এবং তাদের ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, একই দিকে হইতে পারে আবার বিপরীত দিকে হইতে পারে, তখন তারা পরস্পরকে একটা বল দিবে। সেই বলের মান আমি কীভাবে বের করেছিলাম? ওই যে ফ্লেমিংয়ের বাম হস্ত নীতি দ্বারা বের করেছিলাম। বিষয়টা এখানে সেম জিনিসটাই হবে। কীভাবে হয় আমি ব্যাখ্যা করি, যে এই যে এ তারের ভেতর দিয়ে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্যে বি তার যেই জায়গায় অবস্থিত সেই জায়গায় একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। কারণ কি আমরা কি জানি যে একটা তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এখন আমাকে দেখতে হবে বি তার এ তার থেকে কত দূরত্বে আছে, তোমার 10 সেন্টিমিটার বলা ছিল। ফার্স্টে আমি চেক করব যে হচ্ছে ওই বি তারের জায়গায় এ তারের ভেতর দিয়ে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্র হবে, সেই চৌম্বক ক্ষেত্রে মানটা আমার কত এবং দিকটা কোন দিকে। কেন বের করবো একটু পরে আমি বুঝাচ্ছি। যে আমি মান বের করার জন্য এখন কিন্তু পি বিন্দু নেই, এখন আমি এই যে বি তার যে জায়গায় অবস্থিত, এই যে সে কথা এই জায়গায় এই যে 10 সেন্টিমিটার দূরত্বে আমি চৌম্বক ক্ষেত্রের মানটা বের করবো। সেই চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? যে সেম আমাদের ওল্ড ফর্মুলা, সেটি হচ্ছে μ0 I/,
টু পাই এ। এখন এর মান কিন্তু 10 সেন্টিমিটার। কারণ আমি কেন 10 সেন্টিমিটার? কারণ হচ্ছে বি তার যে জায়গায় অবস্থিত সেটি 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। সেই 10 সেন্টিমিটার দূরে হচ্ছে আমি চৌম্বক ক্ষেত্রে মানটা বের করতে চাই। তাহলে আয়নের মান কত? 20 অ্যাম্পিয়ার। কারণ কি আমি এ তারের ভেতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই তড়িতের জন্য আমি চৌম্বক ক্ষেত্র বের করতে চাই। তাহলে আমি সবগুলো মান এখানে পরে বসাই। জাস্ট এটা মানটা এই ফর্মুলা দ্বারা বের করবে সেটা মাথায় রাখো। তুমি যদি মান বের করতে চাও তাহলে মান বসাও। মিউনটের মান কত? সেটি হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7। আর এর মান হচ্ছে 20 অ্যাম্পিয়ার। এখানে 2 পাই, এর মান 10 সেন্টিমিটার। তুমি তাকে মিটারে কনভার্ট করবা, 10 ইন্টু 10⁻²। ওকে, তুমি হচ্ছে এই মানটা তুমি পাবা হচ্ছে, তুমি ক্যালকুলেট যদি করো সেটি পাবা হচ্ছে ইকুয়াল পাবা হচ্ছে 4 ইন্টু 10⁻⁵ টেসলা। এখন দেখো, এখন ব্যাপারটা কী দাঁড়াচ্ছে। তার আগে আমি এই যে বি তারের জায়গায় যে এই যে চৌম্বক ক্ষেত্র তৈরি হলো সেই চৌম্বক ক্ষেত্রের দিকটা বের করতে চাই। দিকটা কোন দিকে হবে? তো আমাদের সেমভাবে দেখো, এ তারের ভেতর দিয়ে তড়িৎ দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে আমি থাম দেবো এদিকে। তাহলে আমার এ তারের নিচের দিকে চৌম্বক ক্ষেত্র হবে হচ্ছে ভেতরের দিকে, আর এ তারের উপরের দিকে চৌম্বক ক্ষেত্র বাহিরের দিকে। তাহলে আমি এখানে একটা ডট দিব। তাহলে এই চৌম্বক ক্ষেত্র বি তারের জায়গায় হচ্ছে বাহিরের দিকে। এখন বাইরের দিকে হলে এখন দেখো বি তারের কাছে কি মনে হবে? বি তারের কাছে মনে হবে সে একটি চৌম্বক ক্ষেত্রের ভেতরে আছে। সেই চৌম্বক ক্ষেত্রটা কে তৈরি করছিল? এ তারের ভেতরে যে তড়িৎ প্রবাহিত হয়েছিল সেই তড়িতের জন্য আমার বি তারের জায়গায় একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছিল। এখন যেহেতু বি তারের জায়গায় একটি চৌম্বক ক্ষেত্র তৈরি আমার হয়েছে, তাহলে বি তার কী মনে করবে? সেটি চৌম্বক ক্ষেত্রের ভেতরে আছে। সে যদি একটি চৌম্বক ক্ষেত্রের ভেতরে থাকে তাহলে অবশ্যই সেটা কী লাভ করবে? বল লাভ করবে। সেই বলের হচ্ছে সেই বি তারটি প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল লাভ করবে সেই বলটা বের করার ফর্মুলা ছিল আমাদের এইরকম। গত ক্লাসে আমরা শিখেছিলাম সেটি হচ্ছে যে একটি তার প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল লাভ করবে F/L, তার ফর্মুলা ছিল হচ্ছে μ0 I1 I2/2 পাই হচ্ছে আর ডি, মানে দুইটা তারা যে দূরত্বে অবস্থিত। ওকে, ফাইন, অলরাইট। তাহলে হচ্ছে আমি এখন এই তারটা কোন দিকে বল লাভ করবে সেটি আগে দিক বের করবো। কারণ আমাকে ব্যাপারটা হচ্ছে কি চেক করতে হবে, আমি আবার একটু ব্যাখ্যা করি যে এটা হচ্ছে বি তার একটা নিচের দিকে তোমার বল ফিল করছে, সেই বলের মান কত? 6 ইন্টু 10⁻⁴ নিউটন। প্রতি একক দৈর্ঘ্যে এই পরিমাণ সে বল ফিল করছে। কারণ কি? পৃথিবী তাকে এই বল নিচের দিকে টানবে। এখন বি তার শূন্যে ভেসে থাকতে গেলে অবশ্যই তাকে হচ্ছে এই সেম পরিমাণ বল হচ্ছে উপর দিকে আমাকে প্রডিউস হইতে হবে, বা কেউ একজন সামহাও উপরের দিকে যদি এই সেম পরিমাণ বল আমার দেয়, তাহলে দেখো এই নিচের দিকের বল আর উপরের দিকের বল যদি ক্যান্সেল আউট হয় তাহলে কি হবে? এই বলটা হচ্ছে এই তারটা হচ্ছে তোমার সাম্যাবস্থায় থাকবে। এটা হচ্ছে আইডিয়া। আমি ব্যাপারটা হচ্ছে আবার ব্যাখ্যা করি। ব্যাখ্যাটা কীভাবে করবো সেটি হচ্ছে যে আমি আসলে কি দেখাইতে চাই হচ্ছে এ তারের ভেতর দিয়ে বি তারে যদি ভর আছে তাহলে সে একটি বল লাভ করবে বলটা যে নিচের দিকে, সেই বলের প্রভাবে সে তারটা নিচের দিকে আসার চেষ্টা করবে। এখন যদি আমি সেম পরিমাণ বল উপর দিকে দেই, যদি সামহাও উপর দিকে আমার প্রডিউস হয় এই সেম পরিমাণ বল, তাহলে আমার সে বি তার তোমার শূন্যে ভেসে থাকবে। কারণ কি? এই বি তার নিচের দিকে এই বল লাভ করছে, আর উপরের দিকে যদি আমি সেম পরিমাণ বল দিই তাহলে দুইটা বল ক্যান্সেল আউট হওয়ার ফলে তাহলে বি তার আমার শূন্যে ভেসে থাকবে। এখন এটি হচ্ছে একক দৈর্ঘ্যের বল। তাহলে আমাকে উপর দিকে একক দৈর্ঘ্যের বল আমাকে দিতে হবে, সেম পরিমাণ বল এবং একক দৈর্ঘ্যের বল। তাহলে এই ফর্মুলাটা আমার একক দৈর্ঘ্যের ফর্মুলাই ছিল। সো এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার। সেটি হচ্ছে আমাকে একক দৈর্ঘ্যের বলের ফর্মুলা আমি জানি, এজন্যই হচ্ছে কোশ্চেনে কিন্তু একক দৈর্ঘ্যের বলের মানে একক দৈর্ঘ্যের ভর তোমার দিয়েছিল। কারণ কি? তাহলে আমি একক দৈর্ঘ্যের বলটা বের করতে পারবো। এখন এই মান যদি আমি বের করতে চাই, এখন মান বের করো, এই মান যদি তুমি সবগুলো বসাও তুমি পাবা হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷। I1 ছিল হচ্ছে 20, I2 ছিল হচ্ছে 15, 2 পাই ডির মান ছিল 10 সেন্টিমিটার, 10 ইন্টু 10⁻²। তাহলে তুমি এটা পাবা হচ্ছে 5.999 ইন্টু 10⁻⁴
4 নিউটন, এটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি তুমি লিখতে পারো 6 × 10⁻⁴ নিউটন। এখন তুমি এই 6 × 10⁻⁴ নিউটন বল পাইলে যে তুমি বলতে পারবা যে হচ্ছে এটি তারটি শূন্য ভেসে থাকবে, ব্যাপারটা তা না। এই বলের দিক আমার অবশ্যই উপর দিকে হইতে হবে, এটি হচ্ছে তোমার হচ্ছে আইডিয়া। কারণ এই বলটাও যদি তোমার নিচের দিকে হয়, তাহলে দুটো বল নিচের দিকে হলে তো আরও বেশি পরিমাণ ফোর্স ফিল করে নিচের দিকে আসবে। তাহলে এই যে বলটা তোমার, এই বলের দিকটাকে বের করে দেখি, দিকটা কীভাবে বের করব। আমার ফ্লেমিংয়ের বাম হস্তনীতি, ফ্লেমিংয়ের বাম হস্তনীতি কী ছিল, যে এটি চৌম্বক ক্ষেত্রের দিক, এটি তড়িতের দিক। তাহলে দেখো এই তারের দিকে চৌম্বক ক্ষেত্র কোন দিকে ছিল, চৌম্বক ক্ষেত্র ছিল হচ্ছে বাহির দিকে, আর তড়িৎ ছিল হচ্ছে আমার এই বরাবর। তাহলে আমি যদি এটি দেওয়ার চেষ্টা করি, সেটি হচ্ছে চৌম্বক ক্ষেত্র হচ্ছে, দেখো এই যে দেখো চৌম্বক ক্ষেত্র হচ্ছে আমার, দেখো চৌম্বক ক্ষেত্র এদিকে, তড়িৎ আমার এইদিকে, যদি তড়িৎ আমার এইদিকে আছে, তাহলে এই যে আমার এই থামটা কোন দিকে যাওয়ার চেষ্টা করলো, উপরের দিকে। তাহলে এই তারটি হচ্ছে বল লাভ করলো হচ্ছে উপরের দিকে। আবার আমি দেখাই যে এই তারটা কেন উপরের দিকে বল লাভ করবে, এটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নীতি। কারণ এই তারটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে, যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকে তাহলে সেটি বল লাভ করবে, কারণ তার ভেতর যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই বলের দিক বের করার নিয়মটা হচ্ছে ফ্লেমিংয়ের আমার ওই যে লেফট হ্যান্ড রুলস আর কি। সেটা কীভাবে ইউজ করা হয়, এই 3 আঙ্গুলের মাঝখানের আঙ্গুল হচ্ছে তোমার বাহিরের দিকে, এটি তড়িতের দিক, এই দূরে সেট করার ফলে এটি আমার নির্দেশ করবে যেদিকে বল লাভ করবে সেটি। এখন এই তারের অবস্থানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে, বাইরের দিকে, এটা বাইরের দিকে দিলাম। তড়িৎ কোন দিকে, তড়িৎ হচ্ছে আমার ওই দিকে, এটা আমার দিলাম। এই থাম কোন দিকে, এখন উপরের দিকে। তাহলে এই তারটা হচ্ছে উপরের দিকে হচ্ছে বল লাভ করলো। এখন এই তারটা যদি উপরের দিকে বল লাভ করে, তাহলে কী পরিমাণ বল লাভ করলো, এই যে 6 × 10⁻⁴, 6 × 10⁻⁴ নিউটন। এখন দেখো এই যে নিচের দিকে যে বলটা, এটি ছিল হচ্ছে পৃথিবী থেকে আকর্ষণ করছে কি বল দ্বারা, 6 × 10⁻⁴ নিউটন দ্বারা। আর এ তারের ভেতরে দিয়ে চৌম্বক তড়িৎ প্রবাহের ফলে বি তারের জায়গায় চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে একটা, সেই চৌম্বক ক্ষেত্রের জন্যে বি তার যে হচ্ছে বল লাভ করছে সেই বলের মানও তোমার সেম 6 × 10⁻⁴ নিউটন, এবং তার দিক হচ্ছে উপরের দিকে। তাহলে এই বলটা হচ্ছে চৌম্বক বল, মানে এই বলটা তোমার আসছে হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে তার জন্য, আর এটা আসছে হচ্ছে বি তারে একটা ভর আছে সেই ভরের জন্য। তাহলে দুইটা বল আমার সমান এবং বিপরীতমুখী, যদি সমান এবং বিপরীতমুখী হয়েছে তাহলে অবশ্যই আমার এই তারটা হচ্ছে শূন্যে ভেসে থাকবে। যদি আমার সমান এবং বিপরীতমুখী না হইতো তাহলে এই বি তারটা শূন্যে ভেসে থাকতো না। ব্যাপারটা হচ্ছে কীভাবে তোমরা এই ব্যাপারটা বুঝবা, সেটি হচ্ছে দেখো যে এই একটা তোমার একটা বস্তু আছে, এটা একটা মার্কার। ধরো যে তোমার একটা ফ্রেন্ড তোমাকে এদিকে একটা বল দিলে হচ্ছে 2 নিউটন বল, তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, তুমি চিন্তা করলো যে না আমি তাকে মার্কারটা নিয়ে যেতে দিব না, তাহলে তুমি তা কী করলে, তুমিও তাকে হচ্ছে সেম 2 নিউটন বলে তুমি এদিকে টানলা, ঠিক বিপরীত দিকে টানলা। যদি তোমার ফ্রেন্ডের বলও 2 নিউটন এদিকে হয় আর তোমার বলও যদি 2 নিউটন এদিকে হয়, তাহলে এই মার্কারটা কোনো দিকে যাবে না, কারণ তোমার ফ্রেন্ডের বলও 2 নিউটন, তোমার বলও 2 নিউটন, এবং দূরে যদি বিপরীত দিকে, তাহলে একটা ক্যান্সেল করে দিবে, ক্যান্সেল করে এটা স্থির থাকবে। তো এই সেম কেসটা এখানে হয়েছে। সেটি হচ্ছে আমি আবার লাস্ট আরেকবার এক্সপ্লেনেশনটা দিই। এক্সপ্লেনেশনটা হচ্ছে যে বি দ্বারা একটা ভর ছিল, সেই ভরের জন্যে সে নিচের দিকে বল লাভ করবে, সেই বলের মান হচ্ছে 6 × 10⁻⁴ নিউটন। এখন এই তার যেহেতু বল লাভ করছে, সো সে নিচের দিকে আসার চেষ্টা করবে। এখন সে যখন নিচের দিকে আসার চেষ্টা করবে, তাকে আমার টার্গেট হচ্ছে তাকে নিচের দিকে আমি আসতে দিব না। সেই জন্য আমি কী করছি, যে আমি এই তারের ভিতর দিয়ে একটা তড়িৎ প্রবাহিত করছি, করার ফলে বি তারের জায়গায় একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করছি, সেই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বি তার একটি বল লাভ করবে, সেই বলের মান হচ্ছে এই যে 6 × 10⁻⁴ নিউটন। সেটি হচ্ছে উপরের দিকে কেন হয়েছে সেটা আমি ফ্লেমিংয়ের বাম হস্তে নিজেরা ব্যাখ্যা করছি। এখন যেহেতু আমার দুইটা বল ইকুয়াল হওয়ার ফলে তাহলে যে ক্যান্সেল আউট হয়েছে, এই বি তারটা তখন আমার স্থির থাকবে। এটি হচ্ছে তোমার এই ম্যাথটা হচ্ছে তোমরা একটু বাসায় একটু চিন্তা করবা যে হচ্ছে কিভাবে আমি করছি। বারবার তোমার হচ্ছে ফ্লেমিংয়ের ওই বাম হস্তনীতি ডান হস্তনীতি তুমি হচ্ছে দিয়ে তুমি হচ্ছে একটু চেষ্টা করবা যে কিভাবে তোমার হচ্ছে ম্যাথটা তোমার হচ্ছে করছি। আর না বুঝলে তোমরা হচ্ছে কমেন্ট করবে, নেক্সট ক্লাসে আমি দরকার হলে আবার আলোচনা করবো, কারণ এই ধরনের ম্যাথ তোমার পরীক্ষায় সবসময় আসবে।
এগুলো সলভ করা শিখতে হবে, ঠিক আছে? তো আমি হচ্ছে একটা হোমওয়ার্ক দিয়ে শেষ করে দেই, তাহলে আমি এটা মুছে দিলাম। তাহলে লাস্ট কনক্লুশনটা কি? কনক্লুশনটা হচ্ছে বি তার অন্তরক খুঁটি দুটো সরিয়ে নেওয়ার পরে হচ্ছে বি তারটি শূন্য বেশি থাকবে। তাহলে আমি এটি মুছে দিলাম। এটি মুছে দিয়ে আমি হচ্ছে হোমওয়ার্ক দেবো, একটা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক সবাই হচ্ছে দেখি করতে পারো কিনা বাসায়। সেটি হচ্ছে ফার্স্ট হোমওয়ার্কটা হচ্ছে, একটাই হোমওয়ার্ক দেই আজকে, বেশি না দেই। সেটি হচ্ছে এটা হচ্ছে পিকিউ একটি তার, এর ভেতর দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই দুটো তার পরস্পর তোমার 6 সেন্টিমিটার দূরে অবস্থিত। এই তারের ভেতর দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে আর এস তার। এটি হচ্ছে তোমার চিত্র 1। এখানে পরপর আবার হচ্ছে যে পিকিউ তার, এটি হচ্ছে তোমার এখানে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এটি এখন নিচের দিকে, তড়িতের নিচের দিকে সেম তড়িৎ 5 অ্যাম্পিয়ার তড়িৎ, বাট তড়িৎটা নিচের দিকে এবং সেম ডিস্টেন্স 6 সেন্টিমিটার। এটি হচ্ছে চিত্র 2। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, আর কিছু দেওয়া আমার নাই। এটি হচ্ছে যে উদ্দীপকের তার দুটির প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, চিত্র 1 এবং চিত্র 2 এ আর এস তার কোন দিকে বল লাভ করবে? গাণিতিক, আচ্ছা এটি হচ্ছে ব্যাখ্যা করো। দেখো ম্যাথটা হচ্ছে, আমি খুব ইন্টারেস্টিং ম্যাথ আমি বুঝাই। সেটি হচ্ছে যে দুটা তার এখানে আছে, পি কিউ এবং আর এস। এখানে 10 অ্যাম্পিয়ার তড়িৎ, এখানে 5 অ্যাম্পিয়ার তড়িৎ। চিত্র 1 এ হচ্ছে দুটো তারের ভেতর দিয়েই তোমার হচ্ছে একই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর এখানে তোমার 2 নম্বর চিত্র হচ্ছে, এখানেও 10 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার তড়িৎ, বাট তড়িৎ দুটো হচ্ছে বিপরীত দিকে। 10 অ্যাম্পিয়ার পি কিউ এর মধ্যে তড়িৎ উপর দিকে, আর এস এর মধ্যে তড়িৎ তোমার হচ্ছে নিচের দিকে। এবং দুটো তার পরস্পর কত সেন্টিমিটার দূরে অবস্থিত? এখানে চিত্র 1এও 6 সেন্টিমিটার দূরে অবস্থিত, চিত্র 2তেও 6 সেন্টিমিটার দূরে অবস্থিত। তার প্রথম কোশ্চেন হচ্ছে যে প্রত্যেক উদ্দীপকের তার দুটি প্রতি একক দৈর্ঘ্যে কী পরিমাণ বল লাভ করবে, সেই বলের মান বের করবা। এখন এই ফর্মুলা আমি খুবই ইজিলি ফর্মুলা জানি, যে একক দৈর্ঘ্যে যে বল লাভ করবে দুটি তার ফর্মুলা হচ্ছে, আমি লিখে দিই যে এটা ছিল F/L ইকুয়াল হচ্ছে মিউ নট I1 I2/2πd। সিম্পল, এখানে বসাবা। এ মান যদি I1 এর মান কত 10, I2 এর মান হচ্ছে 5, আর D এর মান হচ্ছে 6 সেন্টিমিটার, এটাকে মিটারে কনভার্ট করবা। তাহলে তুমি জাস্ট আর মিনিটের মান তো ধ্রুবক তোমরা জানো। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে এই RS, 1 নম্বর চিত্রে RS কোন দিকে বল লাভ করবে, আর 2 নম্বর চিত্রে RS কোন দিকে বল লাভ করবে। এটা হচ্ছে তোমরা বাসায় ট্রাই করবা। সেটি হচ্ছে যে এই RS তার কীভাবে বল লাভ করবে, আমি বলি কোন দিকে বল লাভ করবে, এটা কীভাবে বের করবা। সেমভাবে ওই যে আগে হচ্ছে PQ তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে আর এর যে জায়গায় আছে সেখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, সেই চৌম্বক ক্ষেত্রের দিকটা বের করবা ডানহস্ত নীতি দ্বারা। সেই চৌম্বক ক্ষেত্রের দিক এবং তড়িতের দিক নিয়ে বামহস্ত নীতি দ্বারা, তোমার ফ্লেমিংয়ের বামহস্ত নীতি দ্বারা কোন দিকে বল লাভ করবে সেটি বের করবা। সেমভাবে এই 2 নম্বর চিত্রে একই জিনিস করবা। সেটি হচ্ছে এই 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য এইখানে যে চৌম্বক ক্ষেত্র হবে আর এর জায়গায়, তার দিকটা বের করবা। সেই দিক ইউজ করে তুমি ফ্লেমিংয়ের বামহস্ত নীতি দিয়ে তুমি হচ্ছে এই তার কোন দিকে বল লাভ করবে সেটি বের করবা। এটি হচ্ছে তোমার এই দুটো ম্যাথ। তুমি হচ্ছে এই ম্যাথটা হচ্ছে তুমি জাস্ট ব্যাখ্যা দিবে এভাবে আর কি। যাই হোক, হোয়াট এভার, আশা করি হচ্ছে তোমরা হচ্ছে বুঝছো আজকে কী পড়াইছি। আর হচ্ছে সবাই একটু বাসায় থাকা করোনার মধ্যে, যে কেউ বাইরে যাওয়ার চেষ্টা করো না। এটা হচ্ছে দেশের অবস্থা ডে বাই ডে খারাপ হচ্ছে।
নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন স্টে হোম, স্টে সেফ।